তোমরা দেখতেই পাচ্ছ মেহেন্দির কোন ভর্তি অর্গানিক মেহেন্দি। এখন 5টা 22 বাজে। তো আমার লাটাগুড়িতে মেহেন্দির বুকিং আছে, এমনকি পার্টি মেকআপও আছে। তো দেখো দেখো তোমরা, যেহেতু এত সকালে যেতে পারবো না, আর বাবা বলতেই একটা বড় ভূমিকা পালন করে। তো আমার যেখানেই বুকিং থাকুক না কেন, বাবাই পৌঁছে দেওয়া নিয়ে আসা এটা হয়। যেহেতু অটোই পাচ্ছ, আমরা সিটি অটোতে বসে গেছি, একটু লেট হয়ে গেছে আমার আসতে। ওরা দাঁড়িয়েছিল, ওরা বসে পড়েছে। আর সিটি অটো করে আমরা এখন যাবো। ডাইরেক্ট লাটাগুড়িতে যেতে পারবো না, ওখান থেকে আবার টোটো ধরতে হবে। এই যে আমার সব স্টুডেন্টরা দেখতেই পাচ্ছ, সবাই এনজয়মেন্ট করেই আমার সাথে যাচ্ছে এত দূরের রাস্তায়। এখন আমরা টোটোতে বসে আছি, সিটি অটো থেকে নেমে দেখো আমরা টোটো করে যাচ্ছি। যেহেতু আমরা 7 জন যাচ্ছি, তাই জন্য একটা টোটোতে হবে না। তো এখন এই টোটো করেই আমরা লাটাগুড়িতে যাবো। আর যেহেতু অনেকটা ভিতরে গ্রিন ওয়েভ রিসোর্টটায় যাবো, তো দেখো আমরা কতটাই ঘুরে যাচ্ছি, ঠিক আছে না, রাস্তা শেষই হচ্ছে। দেখো রিসোর্টে চলে এসেছি আমরা। এই যে গ্রিন ওয়েভ, এখন আমরা ঢুকছি, জাস্ট এন্টার করছি, ফাইনালি চলে এলাম। এবার আমাদের রুমে নিয়ে যাওয়া হচ্ছে, যেই রুমে আমরা থাকবো যেদিন। যেহেতু আমরা পার্টি মেকআপও করবো এবং মেহেন্দিও করবো, তো তাই জন্য হচ্ছে আমাদের দুদিন থাকতে হবে। এখন আমরা রুমে যাচ্ছি, দেখো আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। আমরা রুমে করছি ব্রেকফাস্টের মেনুতে কী কী আছে। তো আমার স্টুডেন্টরাও এই ভিডিওটা করেছে, তাই জন্য সব অ্যাড করা আর কি। তো দেখো সবাই এনজয় করছি, ভালো এনজয় করছি, যেহেতু বুকিংয়ে এসেছি। এই যে দেখো হল রুম, আমরা এখন এই মানে বলতে গেলে লাঞ্চ করে আসলাম, ঠিক আছে। এখন এখন কিন্তু 4টা 8 বাজে। দেখো এখনো কেউ আসেনি। আমাদের বলা হয়েছিল যে 12টায় মানে মেহেন্দি পড়ানো শুরু হবে, বাট এখন 4টা 8 বাজে। তো দেখো হলরুম ফাঁকাই আছে, এখনো স্টার্ট হয়নি। তো একটু পরে সবাই আসবে, অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমাদেরও একটা টাইমিংয়ের ব্যাপার থাকে না। আর এত দূরে দেখতেই পাচ্ছ এখনো ব্রাইড বসেনি। আমার স্টুডেন্টরা আদার্স ক্লায়েন্টদের পড়ানো শুরু করে দিয়েছে, যেহেতু অনেকজন আছে, ছেলের বাড়ি প্লাস মেয়ের বাড়িরও বুকিং আছে। মিনিমাম 30 জনের মতন ক্লায়েন্ট আছে, ঠিক আছে। দেখো সবাই কিন্তু মন দিয়ে কাজ করছে, খুব ভালো কাজ করছে। কাজগুলোর পিকচার সব কিছু পরে পাঠিয়ে দিব। এখন জাস্ট তোমাদের ভিডিওটা আমি শেয়ার করছি। এটা সব থেকে এখন ট্রেন্ডে চলছে, মেয়েদের সাথে সাথেও কিন্তু ছেলেরাও এখন মেহেন্দি পড়ে। তো অনেক ভালো লাগে যখন হচ্ছে মেয়েদের সাথে সাথে ছেলেরাও মেহেন্দি করে। দেখো মেয়েদের সাথে সাথে কিন্তু কিছু ছেলেরাও বসে গেছে তাদের হাতে মেহেন্দি করানোর জন্য। আমার স্টুডেন্টরা তাদেরকে করে দিচ্ছে মেহেন্দি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ সুন্দর করে করছে। তারা একটা মান্ডালা টাইপসের মেহেন্দি চাচ্ছে টিম গ্রুম লেখার জন্য। এই হচ্ছে পার্টি মেকআপের জন্য কিছু পার্সেন আছে, 10-15 জনের মতন। এই সব আমরা মেকআপ প্রোডাক্টগুলো এখন হচ্ছে সাজিয়ে গুছিয়ে একটু নিচ্ছি। বাট এখন হচ্ছে আমাদের বলা হয়েছিল 12টার থেকে বসবে, বাট আজকেও লেট। আজকে মিনিমাম হচ্ছে 4:30 বেজে, 4:30 কি 6টা বেজে গেছে স্টার্ট করতে করতে। এই জাস্ট কাজ শেষ হলো আমাদের, ঠিক আছে। দেখো এখন 11টা 18 বাজে। আমরা জাস্ট এখন লাটাগুড়ি থেকে মানে রওনা দিলাম, ঠিক আছে। আমাদের থাকার কথা বলা হয়েছিল, যেহেতু আমরা 2 দিনের জন্য গেছি, আর টাইমিংটা ঠিকঠাক ছিল না দেখে আমরা হচ্ছে মানে কি করব, আমাদের কাজে ফিনিশ, ঠিক আছে। দেখো 1:40 বেজে গেছে, বাট এখনো কিন্তু আমরা বাড়িতে পৌঁছাইনি। জাস্ট গাজলডোবা পার হলাম, ঠিক আছে। এখনো যেতে যেতে আমাদের 1-2 ঘন্টা। আর আমার প্রচণ্ডভাবে জ্বর এসে গেছে। আমি জ্বর নিয়ে কাজ করেছি, মানে শরীর প্রচণ্ড খারাপ। আমার গলার ভয় শুনেও তোমরা বুঝতেই পারছো, মানে কিচ্ছু বলার ছিল না আমার। মানে কি করব, মানে শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের মেহেন্দি আর্টিস্ট, মেকআপ আর্টিস্টদের এগুলো হচ্ছে দায়িত্ব পালন করতে হয়। যেহেতু আমরা একটা অর্ডার নিয়ে নেওয়ার পর এনি হাউ এনি কস্ট ভাবেই ওই কাজটা করতে হয়, তো সেটার দামও আমাদের ক্লায়েন্টদেরকে দেওয়া উচিত, ঠিক আছে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যে